যে ক্ষতিপূরণটা দিচ্ছে ওটা কোনো ক্ষতিপূরণ না, ওটা বাচ্চা ছেলেকে কাঁদলে যে লজেন্স দেওয়া হয় সেইটা তাকে দেওয়া হচ্ছে। উনি যে ক্ষতিপূরণ ওনাকেই আমরা ডোনেশন দিয়ে দেবো, ওইটা ওরা আরো ডোনেশন বাড়িয়ে দেবো। সর্বগ্রাসী আগুনের সর্বশান্ত, কি করে সংসার চলবে জানেন না। তার মধ্যে মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ও বাজার সরানোর ঘোষণা ঘিরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারের সবাইকে দিতে হবে 1 লাখ টাকা করে আমরা দেব, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেব। যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। हम लोग अपना पोजीशन किसी कीमत पे नहीं छोड़ेंगे। सरकार को हम लोग मुख्यमंत्री को बताना चाह रहे हैं, 1 लाख रुपया भी नहीं लेंगे या दूसरा जगह भी नहीं जाएंगे। মঙ্গলবার বাজারের ভিতর মঞ্চ বেঁধে প্রতিবাদ দেখান ব্যবসায়ীদের একাংশ। সেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা। শুভেন্দু দা বাঁচান, শুভেন্দু দা বাঁচান, শুভেন্দু দা বাঁচান। সিপিএম 2007-এ চেষ্টা করেছিল, সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আর আজকে আপনি পাল্টে গেলেন। বদল হয়ে গেছে, আপনার সেটেলড হয়ে গেছে। এক্সচেঞ্জ অফ সুটকেস অ্যাটাচি নিয়ে নিয়েছে, কাজ বুঝে এরা উঠবে না, অবস্থান ধর্ণা চলবে, আমরা আছি। শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আগুন লাগা তো বাজারে নতুন নয়, বাম জমানায় দেখেছেন কতগুলি বাজার ধ্বংস হয়েছে। অন্য রাজ্যে দেখেছেন, বিজেপি শাসিত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের কথা বলেছেন, বিকল্প মার্কেট তৈরি করার কথা বলেছেন। সেটা নিয়ে যারা রাজনীতি করতে যাচ্ছেন, দয়া করে বাংলার অতীতটা দেখবেন, তাহলে বুঝবেন মানবিক মুখ্যমন্ত্রী বাস্তবের উপর দাঁড়িয়ে ব্যবসায়ীদের পাশে আছেন। ব্যবসায়ীদের দাবি, রবিবার রাতে প্রথমে একবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, 15 মিনিটে ফিরলেও তারা দেখেন একের পর এক বাল্ব ফাটতে শুরু করেছে। এরপরই 12:40 নাগাদ বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজারে। অরফানগঞ্জ মার্কেটের একদম মাঝামাঝি অংশে সবথেকে বেশি ক্ষতি হয়েছে এবং এই জায়গা দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাতে মাথার ওপরে যে ছাউনি ছিল এবং যে লোহার কাঠামোর ওপরে গোটা ছাউনিটা দাঁড়িয়েছিল, সেই গোটা লোহার কাঠামোটা গলে একেবারে ওপর থেকে নিচে নেমে এসেছে। এই বাজারেই চালের গুদাম রয়েছে ব্যবসায়ী সমীর দত্তের। ক্ষতির বহর শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। তার দাবি যে এই সিন্দুকের মধ্যে 12.5 লক্ষ টাকার মতো ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই সিন্দুক যখন খোলা হয়েছে, এখানে পরপর এরকম গোছা গোছা টাকা এরকম আধপোড়া অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটা 200 টাকার নোটের বান্ডিল, কোনোটা 100 টাকার নোটের বান্ডিল, কোনোটা 500 টাকার নোটের বান্ডিলও রয়েছে এবং এই সিন্দুকের ভেতরে থাকা এই বিপুল পরিমাণ নগদ টাকা সম্পূর্ণ পুরে ছাই হয়ে গিয়েছে। 12,30,000 টাকা ছিল অ্যাপ্রক্স। দোকানের কাগজপত্র, লাইসেন্স, আপনার সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যাবতীয় তথ্য এর মধ্যে থাকতো। শুক্রবার শনিবার আমরা ব্যাংক যেতে পারিনি, শনিবার বন্ধ ব্যাংক, শুক্রবার যেতে পারিনি, আর শনিবার ব্যাংক বন্ধ ছিল, রোববার ব্যাংক বন্ধ ছিল, ফের সোমবার সকালে এসে দেখি এই অবস্থা। এই বিপুল ক্ষতির পর ঘুরে দাঁড়াবেন কি করে জানেন না এরা। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।